এই নিয়ে কিন্তু বিস্তারিতভাবে অনেক ভিডিও দিয়েছি আমি, যেখানে দুর্গাপূজার জন্য যে হোমগার্ড পোস্টগুলোতে নিয়োগ করছে সমস্ত পোস্ট এবং সমস্ত পুলিশ ডিস্ট্রিক্ট মিলিয়ে মোটামুটি হচ্ছে 14,000 ভ্যাকেন্সিস। এবং এখানে যে টাকাটা সেনশন করা হয়েছে 14,000 ভ্যাকেন্সিদের যে টাকাটা দেওয়া হবে সেটা হলো 8,76,76,40,000 টাকা। এই টাকাটা কিন্তু দেওয়া হবে যে 14,000 ভ্যাকেন্সি রয়েছে। এবার ভালো মতন শুনুন, যে অনেকে বলছে যে আমি থানায় যাওয়ার পরে আমি এই বিষয়টা নিয়ে বলেছি, তারপরে কিন্তু নিয়োগ তারা বলছে নেবে না। অনেক থানা রয়েছে যেখানে যে পিডি গুলোতে দুর্গাপুজো কম হয় সেই পিডি গুলোতে কিন্তু নেওয়া হচ্ছে না, বন্ধ রয়েছে। এবং যেই সমস্ত পিডিতে আমি একটা নোটিফিকেশন তোমাদের আগে দেখিয়েছিলাম, যে দেখতে পাচ্ছ এখানে বসিরহাট থেকে শুরু করে 23টা পিডিতে যে সমস্ত এলাকায় বেশি পুজো হয়, বেশি দুর্গাপুজো হয়, সেই সমস্ত স্থানে কিন্তু এই নিয়োগগুলো করছে। আরো আছে যেটা হলো সমস্ত চাকরি প্রার্থীদের জন্য বা ক্যান্ডিডেটদের জন্য 14,000 ভ্যাকেন্সিতে যাওয়া হচ্ছে, সেই ভ্যাকেন্সির আওতায় 626 টাকা করে দেওয়া হবে এবং 10 দিনের মতন কাজ হবে। আর ওই 10 দিনের মধ্যে কাজ হওয়ার পরে 3 দিন, সেই 10 দিনের মধ্যে 3 দিন থাকবে ট্রেনিং। ট্রেনিং এর পরে যে 7 দিন থাকবে সেই 7 দিন হবে ডিউটি। এবার দেখো, শুধুমাত্র 10 দিন তো ডিউটি হয় না, এখানে আরো দিন ডিউটি হবে। দেখো, কালী পুজো, দুর্গা পুজো, তারপরে ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজো, এই সমস্ত সময় হবে। এই সমস্ত পুজোর সময় তো এদের ডাকা হয়। তো 10 দিনের মাথায় হয় না, আরো অনেক দিন লাগে, 1 মাসের মতন এই কাজ চলে, কিন্তু সমস্ত দিন হয় না। যেদিন যেদিন ভাইটাল, যেদিন ল অ্যান্ড অর্ডার তৈরি হয় সেখানে কিন্তু এদেরকে ডিউটি দেওয়া হয়। তো তোমরা ভাবছো 10 দিনের মতন ডিউটি, বন্ধুরা না, 10 দিনের মতন ডিউটি হয় না। যেখানে 3 দিন ট্রেনিং এর সাথে সমস্ত দিন ডিউটি হয়, যতদিন ফেস্টিভ্যাল চলবে। লাস্ট ফেস্টিভ্যাল ছট পুজো থাকে, সেই ছট পুজোর মধ্যেই এদের শেষ কাজ হয় ছট পুজোর মধ্যে। এবার দেখো, যারা যারা অ্যাপ্লাই করছো এবং জানছো যে অ্যাপ্লাই নিচ্ছে না, তাদের ক্ষেত্রে পুলিশ স্টেশন বা নিকট যে থানাগুলো রয়েছে সেখান থেকে বলা হচ্ছে যে এখন নিচ্ছে না। কারণ নিচ্ছে না, কারণ যেটা হলো, এখানে দেখতে পাচ্ছ বসিরহাট পিডিতে রয়েছে 400টি ভ্যাকেন্সিস। এই 400টি ভ্যাকেন্সিস আগের বছর যারা ডিউটি করেছে তারা কিন্তু ডিউটি পাচ্ছে। তাদের জন্য আর কোনো আলাদাভাবে নিয়োগ প্রসেস চলছে না, তাদের ফোন করে বলা হচ্ছে এবং তারা যাচ্ছে এবং তাদেরকে রিক্রুট করা হচ্ছে, তাদের ট্রেনিংও করানো হচ্ছে। এবার যারা বাইরে থেকে এসছো, কোনো সময় কাজ করোনি এর, তাদের কিন্তু এখানে নেওয়া হচ্ছে না। এবার যদি ভ্যাকেন্সি হিসাবে যা 400 জন রয়েছে, যদি আগের বছর মনে করো 150টা নিয়েছে, এবারে 400টা নেবে, তাহলে সেখানে আরো 250টা ভ্যাকেন্সি বাড়ছে। তো সেই 250-এর মধ্যে তোমাদের রাখছে। এবার যদি 400টি আগের বার নেওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে আর কোনো কিছু নেবে না। যদি কেউ বাইসে, যদি কেউ সেখানে উপস্থিত না থাকে, সেই 150খানার মধ্যে বা 200খানার মধ্যে উপস্থিত না থাকে, সেই ক্ষেত্রে সেই শূন্যস্থান পূরণ করার জন্য তখন সেই ক্যান্ডিডেটদের নেওয়া হয় এবং যারা নতুন করে নবাগত ক্যান্ডিডেট জয়েন হয় তাদেরকে নেওয়া হয়। তো তোমাদের বোঝাতে পারলাম যে এখানে কি কারসাজি হচ্ছে। তো এমন ভাবে চলছে, যারা আগের বার করেছো তারা আগের বার এবারও করবে, যাদের মনে হয় করবে না তাদের জন্য সেই শূন্যপদটা ফাঁকা রাখছে। মনে করো 200 জন করলো, এখন সেখান থেকে 50 জন বাদ গেল কারণ তারা এখন করবে না, সেই 50 জনের মধ্যে তোমাকে ফেলবে। তো এই রয়েছে এই রিক্রুটমেন্ট প্রসেস। এবার 10 দিনের মাথায় 3 দিন ট্রেনিং হয়, 3 দিন হয় না, 2 দিন ট্রেনিং থাকে, সেখানে তাদের ডিউটি দেওয়া হয় এবং মহালয়ার পরের থেকে এই ডিউটিটা শুরু হয় তাদের। এবং সেই ডিউটি করতে করতে তাদের শেষ হয় ডিউটিগুলো ছট পুজোর মধ্যে। এবার দেখো, দুর্গাপুজোতে ডিউটি হবে, তার জন্য না রোজ করাবে, দুর্গাপুজোর সময় ডিউটি হলো বন্ধ হয়ে যাবে। তারপর আবার যখন কালী পুজো আসবে সেখানে তখন ডিউটি হবে, তারপর বন্ধ হয়ে যাবে। তারপর যত পুজো আসবে সেরকম আসবে, ডিউটি বন্ধ হয়ে যাবে, কিন্তু ডেইলি হবে না। যখনই ফেস্টিভ্যাল শুরু হবে তখন থেকে ডিউটি জানিয়ে দেওয়া হবে ফোনের মাধ্যমে। তো এই হলো ঘটনা এই চাকরির জন্য। অনেক ইউটিউব ভিডিও বানাচ্ছে, তো সেক্ষেত্রে সেটা অন্যরকম ব্যাপার। যাই হোক, আমি ভিডিওতে এটা অরিজিনাল বললাম তোমাদেরকে, তোমাদের রায় আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। এবং এটা কোনো চাকরি নয়, এটা শুধুমাত্র দৈনন্দিন একটা কাজ। ডাইরেক্টলি ওখানে লেখাই রয়েছে অ্যাডভার্টাইজমেন্টে যে এটা কিন্তু কোনো রকম ভাবে কোনো সমস্যা ঘটে গেলে তারা কিন্তু পুলিশরা দায় নেবে না, সরকার দায় নেবে না। শুধুমাত্র ডেইলি ওয়েজ, অর্থাৎ তুমি একটা ডেইলি লেবারের কাজ করছো, প্রত্যেকদিন যাচ্ছ, কাজ করে 626 টাকা করে নিয়ে আসছো। তো সেই টাকাটা কিন্তু মানে রোজ দেবে না, সেই টাকাটা তোমার অ্যাকাউন্ট
পাসবুক নেবে, সেখান থেকে তোমার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিতে পারে। সেটাও ঢুকাবে তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। তো তোমরা যদি চাও এই চাকরি করতে, তোমরা করতে পারো এতগুলো ভ্যাকেন্সির মধ্যে। তো আমি পুরো ইনফরমেশন তোমাদের দিয়ে দিলাম, এর আগে বলেছিলাম। তো পুরো ফুল ইনফরমেশন যারা বলছে যে অ্যাপ্লিকেশন করবি, কোনো অ্যাপ্লিকেশনের দরকার নেই। আগে যেটা ছিল, এখন শুধুমাত্র তোমরা থানায় যাবে, তোমাদের নাম নেবে, মোবাইল নাম্বার নেবে, সাথে তোমাদের পাসবুক নেবে, এবং তোমাদের একটা আইডেন্টি প্রুফ নেবে, বায়োডাটা নেবে, যে তোমাদের আগে কোনো রকম ভাবে কোনো কেস ফেস আছে কিনা থানায় বা কোর্টে। তো সেই হিসাবে কিন্তু নিয়োগ করবে। এবং দেখুন, যারা বুড়ো রয়েছে তাদের তো নিয়োগ করা হবে, কিন্তু তাদের কিন্তু ফিজিক্যালি ফিটনেস থাকতে হবে। এই নয় তাদের শরীর শক্তি নেই, তাদের কিন্তু নিয়োগ করা হয় না। এবার দেখো, অনেক ক্ষেত্রে 400টা ভ্যাকেন্সি আসে, মানে ভালো করে শোনো, অনেক কিছু 400টা ভ্যাকেন্সি আছে। সেই 400টা ভ্যাকেন্সিতে মনে করো থানাতেই অনেক রয়েছে, অনেক মানে সিভিক ভলেন্টিয়ার বাদে অনেক রকম ভাবে স্টাফ রয়েছে, যেরকম রয়েছে সুইপার রয়েছে, বা কোনো ইলেকট্রিশিয়ানস ম্যান, বা সিভিকের ভাই বোন হোক, যাই হোক। আর অনেক জেরক্স মেশিন জেরক্স করে, তাদেরও এখানে নিয়োগ করা হয়। অর্থাৎ থানাতে যারা যারা থাকে তাদের আর বলতে হয় না, তারা যেহেতু 6,000 এত টাকা দিচ্ছে, 6,000 সামথিং হচ্ছে 10 দিনে, সেই টাকাটা কিন্তু দিচ্ছে। তার জন্য কিন্তু তারা ওই শূন্য পদটা ফাঁকা রাখছে না। তারা মনে হচ্ছে যে 10 দিন মতন কাজ করবো, টাকা তো পাবোই। তো সেই ক্ষেত্রে কিন্তু নিয়োগ প্রসেসটা পুরো সাধারণত ভাবে একটা অন্যরকম ভাবে গেছে, অন্যরকম ভাবে জায়গায় পৌঁছেছে। তোমরা যারা আবেদন করতে চাও, কোনো বন্ধু বা যদি বাড়ির কেউ সিভিক ভলেন্টিয়ার বা কোনো রকম ভাবে আগে কোনো চাকরি করেছো থানাতে, আগে এই হোমগার্ডে তোমরা করেছো, তাদের জন্য কিন্তু এটা ঠিক। এবং যারা নতুন নবাগত রয়েছে, যদি তারা শূন্য পদগুলো পায়, তো সেই ক্ষেত্রে তাদের জন্য নিয়োগটা। তো এইভাবে তোমাদের বোঝাতে চেয়েছিলাম। তো তোমরা যদি বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো, এবং সমস্ত কিছু তোমাদের বুঝিয়ে দিলাম। এখানে লাস্ট ভিডিও, আর কোনো ভিডিও দেবো না। যদি ভিডিও লাগে, ভালো লাগে যদি, তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। আর এখন রিক্রুটমেন্ট বন্ধ হয়ে গেছে, এখন আর রিক্রুটমেন্ট হচ্ছে না, এখন পুরোটাই বন্ধ। এখন যেহেতু পুজো শুরু হয়ে যেতে চলেছে, কারণ আজকে মোটে 4 তারিখ হয়েছে, 5 তারিখ থেকে অলরেডি শুরু হবে তাদেরকে ডিটেলমেন্ট করা। তো এখন বন্ধ রয়েছে। ধন্যবাদ।